পরশুরামের চোখের আড়ালে নন্দা বিজনের ভাড়া করা গুন্ডার সামনে সব সত্য ফাঁস করল। নন্দার সঙ্গে বিজন দেখা করেনি বলে নন্দা ভীষণই রেগে যায়। বড় বড় চোখ করে ভাড়া করা গুন্ডার সামনে বলে, বল তোরা বিজন এসেছিল কি না? ও কই, আমাকে তো তোরা জানাসনি। তোরা কি জানিস বিজনের সঙ্গে আমার সেই কবে দেখা হয়েছিল? প্রায় 10 বছর আগে, যখন বিজন দুজনকে খুন করেছে। একজন ওই শিবানী ছিল, আর একজন আমার পেটের সন্তান। বিজনকে আমি ভীষণই ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, কিন্তু বিজন এভাবে আমাকে ঠকাবে, বারবার নাম বদলাবে, আমি কখনোই বুঝতে পারিনি। সবটাই আড়াল থেকে পরশুরাম ও বলরাম শুনে নেয়। বোম্বলের বলাতে বিজনের নামে ভীষণই রেগে যায় নন্দা, কারণ নন্দা যে ভীষণ ভালোবাসে বিজিতকে। অন্যদিকে নন্দিনী বিজন ওরফে বিজিত লাহিড়িকে ফোন করে বলে, আমি সবটাই জানি, আমি তোমার পুরো কাহিনীটাই জানি। তুমি যেখানে যেখানে গেছো, আইডি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, তোমার সবই নামগুলো ইউজ করা বা নকল। তুমি কি ভেবেছিলে বিজিত আমি কিছুই জানতে পারবো না? সব প্রমাণ তথ্য আমার কাছে আছে। আমি চাইলেও তোমাকে বাঁচাতে পারি, আমি আবার চাইলেও তোমাকে জেল হাজত বাস করাতে পারি। নন্দিনীর মুখে একথা শুনে বিজিত যেন ঘাবড়ে যায়, পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, মাথায় যেন তার আকাশ ভেঙে পড়ে। কি করবে বিজিত কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে তো আইবুড়ো ভাত খাওয়া চালু হয়ে গেছে, ওদিকে আবার টোটিনির সঙ্গে দেখা করতে আসে কর্ণ চ্যাটার্জি। তবে কি টোটিনির সব সত্য ফাঁস হয়ে যাবে? টোটিনি যে ছদ্মবেশ নিয়েছে সেটা কি জেনে যাবে কর্ণ চ্যাটার্জি? যদি এমনটাই, আপনাদের কেমন লাগবে?